প্রশ্ন হচ্ছে, এক মাসের মধ্যে কি প্রোগ্রামিং শেখা সম্ভব? এর উত্তর হচ্ছে 90% পোলাপাইনের জন্য সম্ভব না। কারণ তাদের গার্লফ্রেন্ডের বার্থডে থাকবে, বয়ফ্রেন্ডের প্যারা থাকবে, ইউটিউব টিকটকের রোস্টিং এর ভিডিও দেখার এডিকশন থাকবে, ওদের দ্বারা সম্ভব না। বাকি যে 10% পোলাপাইন আছে যারা চ্যালেঞ্জ নিতে চায়, তারা হচ্ছে দেখাই দিতে চায়, ওদের জন্য হচ্ছে সম্ভব। সো তুমি যদি এক মাসে প্রোগ্রামিং শেখার চ্যালেঞ্জ নিতে চাও, তাহলে এই ভিডিওতে টুক করে একটা লাইক দিয়ে দাও এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি অনেকদিন ধরে দেখতেছি তুমি ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না। তো এইবার আসা যাক, তুমি যদি এক মাসে প্রোগ্রামিংটাকে কবজা করতে চাও তাইলে তোমাকে কি করতে হবে। এর মধ্যে প্রথম সপ্তাহ টার্গেট হচ্ছে তোমাকে প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো বা তার আশেপাশের জিনিসগুলো ধরতে হবে। যেটা হচ্ছে তুমি কিভাবে একটা আউটপুট দেখাবা, কিভাবে তুমি ভেরিয়েবল লিখবা, কিভাবে তুমি কন্ডিশনাল বা লিস্ট বা ফাংশন এই জিনিসগুলো লিখবা, এবং এই যে কটা জিনিস শিখছো ওইগুলো দিয়ে সিম্পল কিছু প্রবলেম সলভ করবা। যেমন ধরো হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, অথবা চারটা সংখ্যার লসাগু তুমি বের করলা, অথবা তুমি কোনো একটা লিস্টের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট সংখ্যা কি, একটা স্ট্রিংটাকে রিভার্স করে দিলে কি হয়, এরকম ছোটখাটো প্রবলেমগুলোকে তুমি প্র্যাকটিস করবা। এরপর তোমার যদি সময় থাকে তুমি কয়েকটা ডাটা স্ট্রাকচার অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দুই একটা জিনিস তুমি শিখে ফেললা। এইটা হবে তোমার নাম্বার 1 উইকের গোল। এবং সবসময় একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যদি প্রোগ্রামিং এ কাঁচা হও তাহলে কোনো অবস্থাতেই হচ্ছে প্রথমে তুমি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার আইডিই বা কোনো একটা জিনিস তোমার ল্যাপটপে ইনস্টল করে তারপরে প্রোগ্রামিং প্র্যাকটিস করতে যাবা, এইটা করতে যাইও না। কারণ আমি দেখছি অনেক পোলাপাইন ওই জিনিস ইনস্টল করতে গিয়ে একদিন দুই দিন মাথা গরম করে প্রোগ্রামিং শেখার চেষ্টাটাই ছেড়ে দেয়। সো তোমার এটা করার দরকার নাই। এখন অনেক কিছু তোমার মোবাইলে বা ইন্টারনেটে পাওয়া যায়। যেমন ধরো তুমি যদি পাইথনে শিখতে চাও, গুগল প্লে স্টোরে গিয়ে হচ্ছে প্রোগ্রামিং হিরো অ্যাপটা ইনস্টল করে ফেলো। তারপরে ওই অ্যাপের ভিতরেই তুমি তোমার মোবাইলে বসে বসে হচ্ছে তুমি পাইথনের কোড লিখে সেটার আউটপুট তুমি দেখতে পারবা। এরকম আরো অনেকগুলো অ্যাপ আছে যেগুলোতে তুমি জাভা, সি, সি প্লাস প্লাস এর কোড লিখে তোমার মোবাইলের মধ্যেই প্র্যাকটিস করতে পারবা। এই অ্যাপগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমার সেকেন্ড উইকের টার্গেট হচ্ছে প্রজেক্ট করা। তার মানে তুমি ফার্স্ট উইকে যে জিনিসগুলো শিখছো ওই জিনিসগুলো অ্যাপ্লাই করা। সেটা করার জন্য তুমি ফার্স্ট একটা সিম্পল কাজ করবা, সেটা হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেটর বানাবা, যেখানে তুমি দুইটা সংখ্যা দিবা, সেই সংখ্যা দুইটাকে যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে পারবা। এরপরে বাকি যে কয়দিন সময় আছে সেই কয়দিন সময় তুমি একটা মিডিয়াম সাইজের প্রজেক্ট করবা। সেটা যে কোনো একটা প্রজেক্ট হইতে পারে। ধরো তুমি হচ্ছে একটা ব্যাংকের একটা সফটওয়্যার বানাইলা, অথবা তুমি হয়তো একটা ই কমার্স সাইটের কিভাবে তোমার ট্রানজ্যাকশন হবে, প্রোডাক্ট থাকবে, ওই জিনিসগুলো করলা, বা হচ্ছে বাসের টিকিটিং সিস্টেমের কোনো একটা সফটওয়্যার। এইরকম কিছু প্রজেক্টের আইডিয়া লিংক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরে এই সেকেন্ড উইকে তোমাকে আর দুইটা সিম্পল কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমার গিটহাব নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমার একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে কিভাবে হচ্ছে কোড রাখা যায় সেই জিনিসটা শিখবা। এবং ফাইনালি তুমি যে প্রজেক্টটা বানাইছো এই প্রজেক্টটা কিভাবে তুমি হচ্ছে কোনো একটা জায়গায় হোস্টিং বা ডিপ্লয় করবা সেই জিনিসটা তোমাকে শিখতে হবে। এইটা গেলে হচ্ছে তোমার উইক 2 এর কাজ। উইক 3 টার্গেট হচ্ছে তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শেখো না কেন ওই ল্যাঙ্গুয়েজের কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আছে। ধরো তুমি যদি পাইথনের কথা চিন্তা করো, সেখানে নামপাই আছে, তারপরে জ্যাঙ্গো আছে বা পান্ডাজ আছে। এইরকম একটা বা দুইটা ফ্রেমওয়ার্ক তুমি শেখার চেষ্টা করো। ওদের ওয়েবসাইটে যেসব ডকুমেন্টেশন আছে সেগুলো দেখো, ওদের ভিডিওগুলো দেখো। তাইলে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা হওয়া শুরু হবে। এবং এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ডাটাবেস কনসেপ্টের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবা। কিভাবে তোমার সফটওয়্যারের ডাটাগুলো তুমি স্টোর করে রাখা যায়, সেই ডাটাগুলো কিভাবে তুমি রিট্রাইভ করতে পারবা, কিভাবে তোমার হচ্ছে এপিআই থাকে, সেই এপিআই কে তুমি কল করতে পারো বা এপিআই তুমি ক্রিয়েট করতে পারো। এই জিনিসগুলো যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার থার্ড উইকের কাজ শেষ। নাম্বার 4 উইকে এসে তোমার কাজ হচ্ছে যে আগের 3 উইকে তোমার যদি কোনো একটা কিছু ঘাটতি থাকে ওটা পূরণ করা বা রিভিশন দেওয়া। এবং হচ্ছে তুমি হচ্ছে লিঙ্কডইন বা গুগলে জব সার্চ দিয়ে দেখবা যে ধরো পাইথনের বা জাভার বা পিএইচপির বা সি প্লাস প্লাস যেটাই তুমি শিখো সেইটার জবের মধ্যে কি কি রিকোয়ারমেন্টস থাকে। ওই রিকোয়ারমেন্টস ধরে ধরে তুমি দেখে ফেলবা যে কোনটা কোনটা তুমি পারো না। সেই জিনিসগুলো তুমি একদিন দুই দিন সময় দিয়ে শেখা শুরু করো এবং আস্তে আস্তে তুমি নিজেকে প্রস্তুত করো যে কিভাবে তুমি একটা লিঙ্কডইন প্রোফাইল বানাবা, কিভাবে একটা রেজুমে লিখবা এবং একটা ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করবা। তোমার যদি ইন্টার্নের দরকার নাও থাকে তাও তুমি অ্যাপ্লাই করো, কারণ তুমি যদি একটা ইন্টারভিউর কল পেয়ে যাও তোমার একটা কিন্তু ইন্টারভিউর প্র্যাকটিস হয়ে গেল এবং ওই ইন্টারভিউতে যাওয়ার আগে তোমার একটু প্রিপারেশনও হয়ে গেল।
এই যে আমি 1 মাসের একটা ইন্টেন্সিভ প্রোগ্রামের কথা বলছি, এটা মূলত তুমি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা সময় ইন্টেন্সিভলি সময় দিবা। এমন ভাবে যে তুমি প্রতিদিন সকাল 8টার সময় শুরু করছো এবং 5টা পর্যন্ত রেগুলার হচ্ছে 3-4 ঘন্টা তুমি শিখতেছো এবং 2-3 ঘন্টা তুমি প্র্যাকটিস করতেছো। তাইলে 1 মাসের মধ্যে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার দিয়ে তোমার এই জিনিসগুলো শেখা হবে। ধরো তুমি হচ্ছে ফুল টাইম চাকরি করো অথবা তুমি স্টুডেন্ট, ডেইলি 6-7 ঘন্টা সময় দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তাইলে তুমি কি করো, ওটাকে হাফ করে ফেলো। অর্থাৎ ডেইলি হচ্ছে তুমি বাসায় আসার পরে 4 ঘন্টা ব্লক করে ফেলো। এই 4 ঘন্টা তুমি শুধু প্রোগ্রামিং এর জন্য ইনভেস্ট করবা। সেটা যদি করো তাহলে তোমার এই 1 মাসের যে টোটাল আউটলাইনটা আছে সেটা ফিনিশ করতে তোমার হয়তো 2 মাস লাগবে বা 3 মাস লাগবে। লাগুক না, সেই সময়টা তুমি দেওয়া শুরু করো। দেখবে তুমি যখন স্টার্ট করে দিছো, এক সময় না এক সময় তোমার এই লিস্ট শেষ হয়ে যাবে এবং প্রোগ্রামার হিসেবে তোমার কনফিডেন্স এবং কনসেপ্ট অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যাবে। এই যে 1 মাসে প্রোগ্রামিং শেখার বিস্তারিত প্ল্যান, এটা আমি একদম প্রত্যেক দিন ধরে ধরে কোথায় কি শিখতে হবে সেটা বিস্তারিত লিখে মিডিয়ামে আমি একটা ব্লগ পাবলিশ করছি, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তুমি ওই ব্লগে গিয়ে পুঙ্খানুপুঙ্খানু পুরো আউটলাইনটা পড়লেই তোমার কাজ হবে না, বরং ওই আউটলাইনটা ধরে তুমি যখন কাজটা শুরু করে দিবা তখনই তোমার কাজ হবে। আর এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ওই যে কি জানি একটা বেল আইকন আছে না, ওটাতে একটা গুতা মেরে দাও। অল দ্য বেস্ট।